welcome back to our channel and welcome to our new dream home. So finally আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নতুন ঘরের হোম ট্যুর। চলো তাহলে একদম বকবক বেশি না করে শুরু করা যাক। চলো আগে মেন গেট থেকে শুরু করা যাক। চলো প্রথমে আমার থার্ড ফ্লোরে আসতেই এখানে আমাদের গেট, মেন গেটে প্রথমে এখানেই আমার একটা শু ক্যাবিনেট আমরা করেছি, ভেতরেও একটা শু ক্যাবিনেট আছে। তারপর এখানে দুটো ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি, আর এখানে নেম প্লেটটা সাথে বজরংবলির একটা প্লেট। মেন গেটটা আমাদের গ্রিলটাকে কভার করার জন্য এইভাবে একটা ফ্রেম করা হয়েছে, যাতে স্পটলাইট দুটো আছে, দেখতেও সুন্দর লাগছে। তবে একটা কথা, ভিডিওটা কেউ স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। এই হলো আমার মেন গেট। চলো এবার ভিতরে ঢুকে যাই। এবার মেন গেটে ঢুকলাম। মেন গেট থেকে ঢুকতেই দেখো একটা শু ক্যাবিনেট, ভেতরেও একটা শু ক্যাবিনেট আছে। এটা একটু চওড়া করে, আর সাথে একটা গদি লাগানো হয়েছে যাতে বসে জুতো পরতে পারি। এখানে জুতো, হেলমেট সব কিছুই আছে। আর সাথে একটা উঁচু করে করা হয়েছে ড্রয়ার সাথে। আর অ্যাকোরিয়াম নতুন একটা নিয়ে এসেছি এখানে, অ্যাকোরিয়াম বসানোর জন্যই মেনলি এই উঁচুটা করা হয়েছে। সাথে লাগোয়া একটা ইটের স্ট্রাকচার করেছি, দেওয়ালটা দেখতে দারুণ লাগছে আর আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে এটা। তারপর এই দেওয়ালটাতে একটা শোকেস করা, মানে কাচের গ্লাস রাখানোর জন্য সেলফ বানানো হয়েছে, কাচের পাশ স্লাইডিং করা। আর এরই ওপরে একটা কিউট ফল সিলিং ছোট্ট করা হয়েছে, কারণ যেহেতু এটা পার্টিশন আছে তাই এটা আলাদা করে অন্য ডিজাইন করে দিই, এটা আলাদা করেই করা হয়েছে। আর এবার পুরো ডাইনিংয়ের ফল সিলিংটা দেখাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটা ফ্লাওয়ারের ডিজাইন ফল সিলিংটা। সাথে ফ্যানগুলোর কালারও পুরো প্রত্যেকটা রুমেরও অ্যাডজাস্ট করেই আমরা নিয়েছি, যাতে ফ্যানের কালারগুলো ঠিকঠাক লাগে। আর এটা আমার টিভি ক্যাবিনেট, সাথে লাগোয়া পুরো 5-6টা শোপিস রাখার জন্য ওই সেলফ বানানো হয়েছে। আর সাথে টিভি ক্যাবিনেটের পাশে সেলফ প্লাস ওপরে শোপিস রাখার জন্য কাচের পাল্লা করা হয়েছে। আর পাশে এখানে একটা ল্যাম্প সেট রেখেছি। আর এই শোপিসগুলো আমি অনলাইন থেকে কিনেছি, আর কিছু হস্তশিল্পর মেলা থেকে নিয়ে এসেছি, আমার খুব পছন্দের। আরও কিছু বাকি আছে, সব তো একসাথে কেনা হয়নি, ফাঁকা আছে যেগুলো পরে লাগাবো। আর এই দেওয়ালটা প্যানেলিং করা হয়েছে, প্যানেলিংটা দেখো তোমরা, এত দারুণ লেগেছে আমাদের প্যানেলিংটা, খুব সুন্দর। আর বেডরুমের দরজা প্লাস আরেকটা রুমের দরজা সবগুলোর স্টিকার লাগানো। এবার আসছি আমাদের সব থেকে প্রিয় জায়গা। আমার এখানে টপ বেসিন আছে, বেসিন প্লাস ওপরে হচ্ছে ঘাস দিয়ে একটা আয়নাটা সেট করা হয়েছে। আর সাথে একটা স্পটলাইট, আর ওপরটাতে একটা স্টোরেজ আছে, স্টোরেজটা আর পাশের ওইটা সমেত টপ বেসিনের সানমাইকাটা একই সাথে ম্যাচিং করা হয়েছে। আর আমার পাশেই কিচেন আর এই ডাইনিংটাকে জন্য একটা পার্টিশান দিয়েছি এইভাবে। আর এখানে একটা ছোট্ট মাম্মিকা ধাবা, মোমোর জন্য স্পেশালি এটা। আর এইখানে কোনাকুনি এই জায়গাটা যাতে ইউজ করতে পারি, তার জন্য এখানে একটা জল রাখার, ড্রাম রাখার এরকম করে দিয়েছে ত্রিকোণ করে। আর নিচে জলের বোতলগুলোও রাখতে পারছি তাই জন্য। আর জলের ড্রামে আমি দেখো কভার লাগিয়ে দিয়েছি, আমার ওয়াশিং মেশিনের কভার আর জলের ড্রামের কভার একই সেম। আর এখানে একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি। পুরো ডাইনিংটা, এই দিকটা আমার কিচেন। এখানে এটা একটা সোফা কাম বেড, টেবিলের সাথে একটা কার্পেট পেতেছি এখানে। আর এদিকটা আমার কিচেন, সাথে ফ্রিজটা তো তোমরা দেখেইছো, ফ্রিজটা এখানে। আর আসলে কিচেনে এরকম একটা ট্যাব লাগাইয়েছি। আর এই দুটো সব থেকে সুন্দর আমার প্ল্যান। আর
এখানে প্রত্যেকটা সেলফ আছে, এখানে চিমনিটা লাগানো আছে, এখানে এই গ্যাস ওভেনটা আছে। আর এই টপ বেসিনের পাশে এই একটা দেওয়াল আছে, এখানে একটা বাথরুম, কমন বাথরুম এটা। আর এই একটা দেওয়াল, এই দেওয়ালটাও আমাদের মানে এই দেওয়ালের পেন্টটা খুব সুন্দর, মানে আমাদের দুজনের খুব পছন্দের। ওখানে একটা ঘড়ি লাগিয়েছি। আর এদিকে আসো, আর এদিকে আরেকটা বাথরুম আছে, এটা ওই ঘরের সাথে লাগোয়া, বাট অ্যাটাচ না একদম ঘরের সাথে। যেহেতু ভালো হয়েছে আমার ঠাকুর মন্দির ওই ঘরে আছে, চেয়েছিলাম যে ঘরের সাথে আর যাতে না থাকে, তাই বাইরে এটা, মাঝখানে শুধু একটা দেওয়াল। আর এখানে ওয়াশিং মেশিন আর লন্ড্রি ব্যাগটা এখানে রেখেছি। চলো, এই হলো আমার পুরো ডাইনিংটা। তোমার ঘুরে দেখিয়ে দাও তো পুরো পুরোটা। এবার চলো আমার বেডরুমে, আমাদের বেডরুমে বেডরুমের ফল সিলিংটা এরকম সিম্পল করা হয়েছে। আর ফ্যানের কালারটা ওয়ার্ড্রোপের কালারের সাথে ম্যাচ করে করেছি আমরা, দেখো। আর এইদিকে টেক্সচারটা দেখাও, এই দেওয়ালটা, বেডরুমের এই দেওয়ালটা টেক্সচার করা হয়েছে। আর সেম এই দেওয়ালটাতেও টেক্সচার আছে, ওটা ডাইনিং এর যেটা পম্পম করা হয়েছে, সেম এটাতেও এই বেডরুমের এখানেও করা হয়েছে টেক্সচারটা। আর এটা নতুন বক্স কাট, তোমরা আগে যারা দেখেছো তারাও জানো, এটা প্লাইয়ের নয়, সেগুন কাঠেরই বানানো। তারপর চলো, এটা আমার ওয়ার্ড্রপ। আর আসছে আমার সবথেকে প্রিয় জায়গা, আমার ড্রেসিং টেবিল। চলো ড্রেসিং টেবিলটা ভালো করে দেখাই। এখানে আমাদের একটা আগের ফটো ফ্রেম ছিল, এটা লাগিয়েছি। আর লাইটগুলো দেখো, বাড়ির আমাদের যা কিছু দেখছো সব কিছুই আমরা দুজন মিলে পছন্দ করেছি। তারপর মানিকদা, মানে আমাদের যে মিস্ত্রি ইন্টেরিয়রে, সে দাদা তো আছেই। ওইদিকে যেমন কোনায় ফল সিলিংটা আলাদা করে করতে হয়েছিল, এক্স্যাক্ট সেমভাবে এখানেও এই কোনাটায় করতে হয়েছে, কারণ এই পার্টিশনের জন্য। চলো বেডরুম থেকে বেরিয়ে এবার আসছি এই ঘরে। এই ঘরে আমার ঠাকুর ঘর, ওর অফিস রুম, প্লাস হচ্ছে মোমো রুম। মেনলি হচ্ছে মোমোর সাথে সব কিছু। চলো আসুন, এই ঘরটা আমাদের সব থেকে প্রিয় ঘর, মানে যতটা ডাইনিং থেকে। আর ঠাকুরের সিংহাসন আছে, আর ও কাজ করে, আমরা বেশি সময়টা মানে ডাইনিং প্লাস এই ঘরটাতেই কাটাই। তো এখানে একটা জাস্ট টেন্সিল একটা কাজ আছে, এটা উপরে এই ফল সিলিংটা মোমোর ঘর যাইতে, এই জন্য এখানে ম্যাক্সিমামটা পিঙ্ক পিঙ্ক টাইপের সব কিছুই। যেহেতু বেবি কিডস রুম, তাই আর মেয়ে ওর একটু পছন্দের, ভালো লাগে, তাই পিঙ্ক পিঙ্ক। তাই ওর সাইড টেবিল এখান থেকে শুরু করে এদিকে সব কিছুই ও সব পিঙ্ক পিঙ্ক, ওখানে টেডিতে সব ভর্তি করে রেখেছে। আর এই বেডটা প্লাই দিয়েই বানানো, আমাদের যে মিস্ত্রি ওই বানিয়েছে। এটাও বক্স কাট, কিন্তু এটা প্লাই দিয়ে বানানো। আর এখানে আমার অফিস টেবিলের জন্য, আর প্লাস মোমোরও স্টাডি টেবিল হয়ে থাকবে এটা। তো এখানে অফিসে কাজ করার জন্য, প্লাস উপরে দুটো পার্টি সেলফ আছে। আর এখানে মোমোর সেলফি জোন, এইটা হচ্ছে সেলফি জোন। এই আইডিয়াটা আমার মাথা থেকেই এসেছে, তাই এইটুকু জায়গা বেঁচে ছিল যে কি হবে, তাই এই ঘাসটা দিয়েছি। আর বাদ বাকি সিংহাসনটা দেখো। আর এখানে সিংহাসন, এটা শান্তির জায়গা।
অরেঞ্জ ছিল, আর পেছনের স্ক্রিনটা এইটা লাগানো আছে। চলো এবার যাওয়া যাক ব্যালকনি। এখানে ডোর স্ক্রিন, এটা এর বাইরের পেছন দিকে আরেকটা ডোর স্ক্রিন আছে। পুরো রাস্তার ধারেই একদম। আজকে জামা কাপড় কেচেছিলাম, তাই সব মেলানো আছে, শুকোয়নি বলে এখনো তোলা হয়নি। আর এই দিকটা টাইলস লাগিয়েছি, ফাঁকাই আছে। এখানে এটা লাগানো হয়েছে জামা কাপড়টা এটা বর্ষাকালে বৃষ্টিকালে মেনলি ইউজ করার জন্য। আর এখানে এই বেসিনটা লাগানো হয়েছে শুধু ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য। হ্যাঁ তো বলবো। আর এই যে নেট লাগানো হয়েছে এটা মুমুর থেকে বাঁচার জন্য, কারণ মুমু যা হাতে পায় সব হাত গলিয়ে ফেলে দেয়। ব্যালকনিটাও অনেকটাই চওড়া। এই হলো আমাদের স্বপ্নের বাড়ি দুজনের। এতদিন 6 বছর টানা ভাড়া বাড়িতে থেকেছি, তারপর নিজেদের একটা বাড়ি হয়েছে, নিজেদের পছন্দ মতো করে সাজিয়েছি। আর কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর ইন্টেরিয়ারে যে কাজ করেছে সবাই তো কলকাতারই, এখানকারই, তো ওর কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো। যদি কাজ পছন্দ হয়, যদি কাজ পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করো তোমরা। প্লাস যে রঙের কাজ করেছে ওরাও খুব মানে ভালো কাজ করেছে, অন্য জায়গাতেও কাজ করেছে, ওখান থেকেই দেখেই আমরা এনেছি। চলো এখানে আজকের হোম ট্যুরটা শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা। টাটা।